আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংস সবচেয়ে মজা করে রান্না করার দুর্দান্ত একটি রেসিপি। আমরা অনেকেই ভেবে থাকি গরুর মাংস থেকে মহিষের মাংস স্বাদে কম হয়। মহিষের মাংস গরুর মাংসের মতো তেমন মজা হয় না, কিন্তু আমরা যদি সঠিকভাবে এই মহিষের মাংসটা রান্না করতে পারি তাহলে কিন্তু গরুর মাংসের চেয়ে কোনো অংশে মহিষের মাংস স্বাদে কম হবে না। বিশেষ করে যারা শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করতে চান বা বডি বিল্ডিং করছেন, মহিষের মাংসে আয়রনের পরিমাণ বেশি থাকে এবং গর্ভবতী মেয়েদের রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। দাঁত ও হাড়ের গঠন বজায় রাখতেও এটি সাহায্য করে। মহিষের মাংসে অ্যালার্জি ও কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় অনেক ডক্টররা মহিষের মাংস খাওয়ার জন্য সাজেস্ট করে। মহিষের মাংস তৈরির সবথেকে ইজি ও পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এই মহিষের মাংস রান্নায় আমি অনেক দামি কোনো মশলা ইউজ করব না, খুবই ইজিভাবে আমি রেসিপিটা শেয়ার করব। তবে আমি রেসিপিটা এমনভাবে শেয়ার করব যাতে আপনারা সহজেই এটি ট্রাই করতে পারেন। চলুন দেখে নেই এই মহিষের মাংস রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে মহিষের মাংস রান্না করার জন্য আমাদের যা যা লাগবে তা একবার দেখে নেই। প্রথমেই লাগবে 2 কাপ রসুন এবং 2 কাপ পেঁয়াজ। পরে আমরা এই পেঁয়াজ ও রসুনগুলোকে ব্লেন্ডার করে নিব। তারপর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 3 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 4 টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং 3 টেবিল স্পুন জিরার গুঁড়া। তারপর নিয়ে নিচ্ছি 6-7টি তেজপাতা, 4 থেকে 5টি দারচিনি এবং 5 থেকে 6টা এলাচি। তারপর এখানে আমি একটি স্পেশাল মশলা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো গরম মশলাও ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি আমার এই স্পেশাল মশলার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস এবং নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। তারপর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন এখানে আমি নিয়ে নিয়েছি চর্বি ও হাড়সহ 2 কেজি মহিষের মাংস। মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ও রসুনগুলোকে ভালো করে ব্লেন্ডারে মিহি করে নিয়েছি। এখন চুলায় আমি একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে যাওয়ার পর আমি এতে মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল এবং 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে নিব। আপনারা চাইলে সরিষার তেল নাও দিতে পারেন, কিন্তু এটা দেওয়াতে তরকারিতে আলাদা একটা স্মেল আসবে। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি আগে থেকে রেডি করে রাখা তেজপাতা, দারচিনি ও এলাচি দিয়ে দিচ্ছি। এখন 1 থেকে 1.5 মিনিট এটি আমরা ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব 5 টেবিল স্পুন আদা রসুন বাটা এবং 5 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। তারপর সব কিছু আমরা ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে 1 কাপ পানি দিয়ে নিব যেন আমাদের মশলাটা পুড়ে না যায়। তারপর 1.5 থেকে 2 মিনিট সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পরে অ্যাড করে দিব আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাটা আমরা কষিয়ে নিব। দেখুন, যখন দেখবেন মশলার উপর এমন অল্প অল্প তেল উঠে এসেছে তখন বুঝবেন আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এতে আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মহিষের মাংসগুলো। সম্পূর্ণ মাংস দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। 10 থেকে 15 মিনিটের জন্য আমরা মাংসটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি তুলে নিব এবং আজকের রেসিপিতে আমি কোনো পানি অ্যাড করছি না, কারণ মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই মাংসের পানি দিয়েই পুরো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যদি মাংস থেকে পানি না উঠে তবে এতে হাফ কাপ পানি অ্যাড করে দিবেন। অবশ্যই প্রয়োজন হলে এখানে গরম পানি ইউজ করবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন সয়া সস, 3 টেবিল স্পুন টক দই এবং 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব। মিডিয়াম হিটে মাংসটা ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন, 10 মিনিট পর এখানে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
মাংসটা থেকে যদি তেল ছেড়ে দেয় তাহলেই বুঝবেন মাংসটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা স্পেশাল মশলাটা 2 টেবিল চামচ। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এখন মাংসটা 5 মিনিটের জন্য আমরা আবারও ঢেকে দিব। 5 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন উপরে এমন তেল ভেসে উঠবে তখনই বুঝবেন আপনাদের মাংসটি পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এখন এতে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট রান্না করে মাংসটা তুলে নিব। দেখুন 5 মিনিট নেড়েচেড়ে উঠিয়ে নেওয়ার পর আমাদের মাংসের লুকটা, আমাদের মহিষের মাংসটি এখানে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। তারপর এটি আমরা গরম গরম পরিবেশন করে নিব। দেখুন এর লুকটা, অথেন্টিক মহিষের মাংসের ভুনার রেসিপি যেটাকে বলতে বুঝি আমরা, এটাই হচ্ছে সেই অথেন্টিক মহিষের মাংসের ভুনা। এর কালার এবং টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টফুল হয়েছে। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা কিন্তু খুব ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটি খেতে খুবই ইয়াম্মি হয়েছে। যখন এটা রান্না করবেন আত্মীয় স্বজন পরিবারের সবাই এটা খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। প্রশংসা পেতে হলেও এটি একবার ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন। আর এ ধরনের মজার মজার দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এত কম সময়ে যদি এমন একটা ইজি ও টেস্টফুল রেসিপি মেক করা যায় তাহলে আশা করি আপনাদের খুবই উপকার হবে। আশা করি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।